বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভাপা পিঠা দেখাবো। একদম কেক যে প্রসেসে বানায় সেই প্রসেসে আমি একটা ভাপা পিঠা বানাবো। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেখবেন। আর পেজ থেকে যারা ফলো করছেন প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, এদিকে আমি আপনারা চাইলে এটা কিন্তু আমি ক্যামেরার পেছনে চালটা বেটে নিয়েছি। আপনারা আতপ চাল দিয়েও বানাতে পারেন, সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু সেদ্ধ চাল দিয়ে বানাচ্ছি। সেদ্ধ চালটা মোটামুটি আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর আমি এটা একটা মিক্সচার জারে করে দেখুন ব্লেন্ডার করে নিয়েছি। যাই হোক, এই দেখুন, এর থেকে কিন্তু পাতলা করব না। এখন আমি এর মধ্যে কী কী দিচ্ছি দেখ। স্বাদ অনুযায়ী নুন দেব, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি একটু নুনটা দিয়ে করে নিই। আচ্ছা, এদিকে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, সেটাও আমি ক্যামেরার পেছনেই দেখুন নারকেলটা কুড়িয়ে নিলাম। আচ্ছা, এদিকে আমি গুড়, খেজুরের পাটা, এটা দিয়ে আমি একটু ঘষে নিয়েছি। এইভাবে আপনারা একটু এইভাবে নেন। যেহেতু আমি বড় ভিডিওটা করবো না বলে আমি এগুলো ক্যামেরার পেছনে রেডি করে নিয়েছি। আচ্ছা, এদিকে আমি নুনটা দিয়ে একটু নেড়ে নিই। দেখুন নুনটা দিলাম। এবার আমি বেকিং পাউডার দেবো 4 চামচে 1 চামচ। এই চামচের হাফ চামচ দেব বেকিং সোডা, হাফ চামচ। ব্যাস, আর কিন্তু আমার কিছু দেওয়ার নেই। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। আমি একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে বসাবো। আপনারা স্টিলের বাটিতেও বসাতে পারেন, আমি অ্যালুমিনিয়াম। এর মধ্যে আমি একটু সাদা তেল দেবো। একটা কিন্তু আমি খাতার পেজ নিয়ে নিয়েছি। একদম মানে সহজ উপায়ে ঘরে যা আছে একটু তেল অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠেটা উঠে যাবে তাড়াতাড়ি। আমার কিন্তু তেলটা ব্রাশটা হয়ে গেছে। আপনারা যদি ঘরে থাকে বাটার পেপার তার সেটাও আপনারা এরকম দিয়ে নিতে পারেন। আমি কিন্তু খাতার পেজ দিয়েছি, আবারও বলছি। এখন আমি দেখুন আর এখানে কিন্তু আমার 500 চালের আমি 500 চাল বানাচ্ছি। আপনারা কম বেশি পরিমাণ মতোই সব কিছু দেবেন। দেখুন আমি কিন্তু পুরোটা দেব না, হাফ দেব। চলুন এবার আমি বসিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। আর এটা একটুখানি এরকম ট্যাপ করে নেবেন। এবার আমি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। আপনারা একটা কাগজ দিয়েও আটকে দিতে পারেন। এখন আমি মোটামুটি 20 মিনিট এইভাবে এটা হতে দেব। দেখুন 20 মিনিট পর ফিরে আসলাম, দেখি কি অবস্থা। দেখুন আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার কিন্তু এটা আমি করলাম না, রেখে দিলাম। এখন আমি এটার সাথে নারকেলটা মিক্স করব। দেখুন নারকেলও পরিমাণ মতো আপনারা দেবেন। এখানে যেহেতু 500 চালের আমি কিন্তু মোটামুটি একটা নারকেল দিলাম। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটা আমি এখন মেখে নিচ্ছি। দেখুন এখন আমি এই যে নারকেলটা মাখিয়ে নিই। আপনারা কিন্তু নারকেল গুড় না মাখাতেও পারেন। ধরুন আগে এরকমভাবে গুড় উপরে দিয়ে দেবেন, তারপরে নারকেলটা এরকম দিয়ে দিতে পারেন। আমি কিন্তু মাখিয়ে দিচ্ছি। এটা আপনাদেরও পছন্দ মতো দেবেন।
আমি এখন উপরে নারকেল দিয়ে দিচ্ছি। যতটা নারকেল দেবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। একদম পুরো সাজিয়ে নারকেলটা দিতে হবে, যাতে কামড়িয়ে যে খাবেন প্রত্যেক কামড়ে যেন নারকেল আর গুড় পড়ে। দেখুন আমার কিন্তু পুরো দেওয়া হয়ে গেল, কোনো দিকে একদম ফাঁকা নেই। এখন আমি এই যে মিশ্রণটা রয়েছে ওটা আবার উপরে ঢেলে দেব। দেখুন এখন আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি তো চারোদিকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে, কারণ এটা যেহেতু নারকেল গুড়টা রয়েছে নিজের থেকে কিন্তু জিনিসটা ছড়ে যাবে না। জানি না আপনারা কেউ বানিয়ে খেয়েছেন কি না, একবার বানিয়ে খাবেন। দেখুন আমার কিন্তু পুরোটা দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এবার কিন্তু মোটামুটি 40 মিনিট পর ফিরে আসছি। চলুন দেখি, আমি 30 মিনিট পর ফিরে আসলাম। একবার আমি একটা টুথপিকটা দেখি, দেখে মনে হচ্ছে হয়ে গেছে। মনে হচ্ছে আর একটু হবে, আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট পর ফিরে আসছি। চলুন 10 মিনিট পর আবার ফিরে আসলাম, আশা করি হয়ে গেছে। দেখুন দেখেও মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন কিছু লাগেনি, আবার দেখাচ্ছে। আপনারা এরকম একটা টুথপিকের সাহায্যে বুঝতে পারবেন যেটা হয়। যদি এটা না হতো এটার গায়ে লেগে থাকতো। আমি অফ করে দিচ্ছি। এখন আমি একটু ঠান্ডা হলে এটা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভাপা পিঠা। নামিয়ে নিয়ে আসলাম, আমি একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। যেহেতু কাঠিটা দিয়ে করেছি ফটো হয়ে গেছে। দেখুন আমি এই প্লেটটার মধ্যে আমি একটা কটন দিয়ে ধরেছি, যেহেতু এটা গরম খুব। দেখুন আমি কিন্তু এটা খুলে নিলাম। প্লিজ আপনারা গরম অবস্থায় কখনোই এটা করবেন না। আমি যেহেতু আপনাদের দেখাতে হবে তার জন্য আমি এটা গরম মানে খুলে নিলাম। এটা ঠান্ডা হলে খোলাটাই ভালো, কারণ একটু ফেটে যাবে। আমি কাগজটা খুলে নিচ্ছি। দেখুন একদমই হাত দিতে পারছি না, ভীষণ গরম। দেখুন কাগজটা খুলে নিয়েছি, ভীষণ গরম। আবারও বলছি ঠান্ডা হলে খুলবেন। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন একদম নরম। তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ একবার বানাবেন বাড়িতে।